আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল HKM ইতমাম এই চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমার টিকটক আইডি মোহাম্মদ ইতমাম হুসাইন থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ক্লাসে আলোচনা হবে টেক কোয়েকশন নিয়ে। টেক কোয়েকশনের কয়েকটি রুল আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তাহলে শুরু করার আগেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো আর ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবে। তাহলে প্রথমে শুরু করা যাক যে টেক কোয়েকশন। টেক কোয়েকশনের মধ্যে অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে টেক কোয়েকশন করার সময় যে কয়েকটি রুল থাকে সেগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, বাক্যটি লিখে কমা দিতে হবে, অর্থাৎ যে বাক্য থাকবে সেই বাক্যটি লিখে প্রথমেই কমা দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে বাক্যের অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ বাক্যের যে অক্সিলারি ভার্ব আছে সেটি বসবে। তাহলে এখন তোমরা বলবা এই যে অক্সিলারি ভার্ব কাকে বলে। তাহলে তোমরা এক নজর অক্সিলারি ভার্ব দেখে আসো। হচ্ছে অক্সিলারি ভার্ব am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, do, does, did, must, need to, ought to। জায়গায় আবার ফিরে আসি যে বাক্যের অক্সিলারি ভার্ব এই যে am, is, are, was, were যেগুলো বললাম তোমাদেরকে দেখিয়ে দিলাম সেগুলো বসবে। তারপরে 3 নম্বর শর্ত হচ্ছে নট বা ন জাতীয় শব্দ না থাকলে নট বসবে, অর্থাৎ তোমরা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছ যে নট কীভাবে তোমরা লিখবা। এভাবে সংক্ষিপ্ত রূপে নট বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তারপরে যে শর্তটি হচ্ছে বাক্যের সাবজেক্ট বসবে। বাক্যের যে একটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি বসবে। তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে, অর্থাৎ যে বাক্যকে তুমি টেক কোয়েকশন করতে যাচ্ছ সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন আমি একটি দেখিয়ে দিচ্ছি যে হি ইজ এ স্টুডেন্ট দেওয়া থাকবে, বলা হবে এটি টেক কোয়েকশন করতে। তখন তুমি আমাদের প্রথম শর্ত ছিল নাকি যে বাক্যটি লিখে কমা বসবে, এজন্য হি ইজ এ স্টুডেন্ট লিখে কমা তারপর কি বলা হয়েছিল বাক্যের অক্সিলারি ভার্ব বসবে। অর্থাৎ আমাদের বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ আছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব ইজ বসালাম, তারপরে নট বা ন জাতীয় শব্দ না থাকলে নট বসবে। আমাদের বাক্যে কি নট আছে? না, নট নেই, কারণ হি ইজ এ স্টুডেন্ট এর মধ্যে নট নেই, এজন্য আমরা নট বসালাম। বসানোর পর আমাদের এখানে সাবজেক্ট হবে দা। সাবজেক্ট কী হবে? দা। এজন্য আমরা দিলাম যে হি ইজ এ স্টুডেন্ট ইজ নট দা। তাহলে তোমরা অতটুকু অবশ্যই বুঝতে পারছো। পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। টেক কোয়েকশনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। কি বলা হয়েছে? টেক কোয়েকশনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। পুরুষবাচক যদি শব্দ হয়, যেমন কোনো পুরুষকে বোঝানো হলে সেখানে বসবে হি। পুরুষবাচক হলে কি বসবে? হি। আর স্ত্রীবাচক যদি হয় তাহলে সি বসবে, এবং কোনো বস্তুকে বোঝাতে হলে ইট বসবে। আর একাধিক যে কোনো কিছু বোঝাতে হলে সেখানে দে বসবে। যেমন অক্সিলারি ভার্ব এম হলে আর। যদি প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে এম, তাহলে তোমরা কি বসাবা? তোমরা আর বসাবা, এবং উইল যদি হয় তাহলে ওয়ার নট বসাবা। এরপর কথা হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে টেক কোয়েকশন করার সময় অক্সিলারি ভার্ব এর পরিবর্তে ডু অথবা ডাজ অথবা ডিড বসে। যদি অক্সিলারি ভার্ব থাকে না বাক্যের মধ্যে, তাহলে অক্সিলারি ভার্বের পরিবর্তে তোমাদের বসাতে হবে ডু বসাবা, কিংবা ডাজ বসাবা, কিংবা ডিড বসাবা। এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি যে সুমন লিভ ইন সিলেট, ডাজ নট দা। তোমরা এখানে বুঝতে পারছো যে কোন জায়গায় আমি কি করেছি, কোন জায়গায় কমা বসানোর দরকার, সেই জায়গায় আমি কমা
বসিয়ে দিচ্ছি এবং নট নেই আমার বাক্যের মধ্যে, আমি নট দিয়ে দিচ্ছি। কিন্তু একটি কথা স্মরণে রাখতে হবে, সুমন লিভ ইন সিলেট এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমি কি বসিয়ে দিচ্ছি, ডাজ বসিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে ডু যদি ভার্ব ওয়ান এবং সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ডু বসবে। বলেছিলাম না যে অক্সিলারি ভার্বের পরিবর্তে ডু, ডাজ, ডিড বসবে। এখন বুঝতে হবে কোন সময় ডু বসবে আর কোন সময় ডাজ বসবে আর কোন সময় ডিড বসবে। যদি ভার্ব ওয়ান হয় আর সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে ডু বসবে, আর ভার্ব যদি ওয়ান হয় সাবজেক্ট সেকেন্ড অথবা থার্ড পারসন হয় তাহলে ডাজ বসবে, ভার্ব সেকেন্ড পারসন হলে ডিড বসবে। তাহলে তোমরা অতটুকু অবশ্যই বুঝতে পেরেছো যে কোন জায়গায় কি বসবে। আর যদি বুঝতে না পারো, যে জায়গায় সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে। তারপর হচ্ছে লিডস দ্বারা শুরু বাক্যে ট্রেক কোয়েকশন হিসাবে শেল উই বসে। কোনো বাক্যের শুরুতে যদি লেটস LETS লেটস যদি থাকে তাহলে কি বসবে, ট্রেক কোয়েকশন হিসাবে শেল উই বসবে। লেটসের পরে হিম, হার, দেম থাকলে উইল উই হবে। যদি লেটস বাক্যের পরে হিম, হার, দেম এই তিনটি বাক্য যদি থাকে তাহলে কি হবে, উইল উই হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে লেটস গো আউট শেল উই, এখানে কি হয়েছে, লেটসের পরে গো আউট, তারপরে আমি কি দিচ্ছি, শেল উই দিচ্ছি। এরপর কথা হচ্ছে ডু নট দ্বারা শুরু বাক্যের ট্রেক কোয়েকশন হিসাবে উইল ইউ বসে। ডু অথবা নট দ্বারা শুরু যে বাক্য হবে তার ট্রেক কোয়েকশন হিসাবে কি বসবে, উইল ইউ বসবে। আর আমি উদাহরণ সিম্পল তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্যানে দেখতে পাবে আর তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। এরপর কথা হচ্ছে সামথিং, এনিথিং, এভরিথিং দিয়ে শুরু বাক্যের ট্রেক কোয়েকশনে সাবজেক্ট হিসাবে ইট বসে। এই যে 4-5টি শব্দ আমি বললাম, এগুলো দিয়ে যদি শুরু হয় ট্রেক কোয়েকশন তাহলে এর সাবজেক্ট কী হবে, এর সাবজেক্ট ইট হিসাবে বসবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নথিং, সামথিং, এনিথিং, এভরিথিং সেগুলো দিয়ে বাক্যে যদি শুরু থাকে তাহলে এর সাবজেক্ট হিসাবে ইট বসবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করা যাচ্ছে, আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি রুলগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বা মাদ্রাসার ক্লাস ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সব বিষয়ের সমাধান যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবা। আর তোমরা যেগুলো বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে গিয়ে বলবা যে ভাইয়া আমরা তো এগুলো বুঝতে পারি নাই, তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি।